নমস্কার, কৃষ্ণা বলছি। মন বলছে কেউ আসবে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। সকালবেলা পর্দাগুলোকে গুছিয়ে একটু সরিয়ে নিয়ে জানলাটা খুলে নেব, কারণ এই জানলাটা থেকে দিন শুরু হয় আমার। চলুন এবার দিনটাকে শুরু করি, একটা নতুন সকাল। চলুন, এই যে দেখুন, বেশ বেলা হয়ে গেছে। এই জানলাটায় বসে আমি রোজ সমস্ত কাজ করি, কারণ রোদ। এই জানলাটায় বসে একেবারে রোদটাকে পুরো নিয়ে নিই। কাজ করার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায়, জানেন। এখানে বসেই যা কাজ করার, তরকারি কাটা, সমস্ত কিছু কাটা। এখন আলু ছুলতে হবে, আলুর দম বানাবো। চলুন স্টার্ট করি। এখানে বসে শীতকালটা দারুণ উপভোগ করলাম, জানেন। এই পুরো শীতটা এরমভাবে বসেই কাজ করতাম, তরকারি কাটা থেকে সমস্ত কিছু এখানে বসে। এই রোদটা আপনাদের আগের দিন বললাম না, অনেকক্ষণ থাকে। এই কাজ করে বললাম আলুর দম ঝুলছি বললাম। আজকে নিরামিষ রান্না, আলুর দম হবে, মুগ ডাল হবে, পনিরের পকোড়া হবে। কারণ আমার একটু বেরোতে হবে এখন, এই 2-2:30 নাগাদ একটু বেরোতে হবে। এবারে শীতটা খুব বেশি পড়েছিল, কিন্তু এরকম রোদ থাকলে বোঝা যায় শীতটা, বলুন তো। তবুও দেখুন আমি সোয়েটার পরি, কারণ আমার এটা একটা স্বভাব আছে। সোয়েটার আর টুপিটা পরে থাকি, ঠান্ডা লাগুক আর না লাগুক। কারণ যেটুকু ঠান্ডা ওটুকুও বসতে দেবো না। এবারে শীতে একবার ভুগেছি, কিন্তু সেটা ঠান্ডার জন্য না, সেটা ভুগেছিলাম আমার একটু পেটের প্রবলেমের জন্য। এই যে গাছটা আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এরকম পাতা হয়েছিল। আমি যখন আগের বাড়িতে, আগের ফ্ল্যাটে যে ভাড়া থাকতাম, সেখানে প্রায় 2 বছর এই গাছটা কোনো ফুল দেয়নি। তাও আমি গাছটাকে ফেলে আসিনি, সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এখানেও গেল বছর কোনো ফুল দেয়নি, কিন্তু এই বছর দেখুন ফুলে ভরে দিয়েছে। তাই বলে না, কোনো কিছুকে হট করে ফেলে দেওয়া উচিত নয়। একটু ধৈর্য, আমার আর তরুণের অনেকটা ধৈর্য ছিল, তবে তরুণ বেশি এই গাছের প্রতি কেয়ার নিয়েছে। সবসময় তরুণই নেয়। আর এই গাছটা আপনাদের আগের দিন পাতা দেখিয়েছিলাম, দেখুন 3টে ফুল এসছে। এগুলো আগেও দেখিয়েছি, কিন্তু আজকে অনেক ফুল এসছে, তাই আপনাদের একবার দেখালাম। এই ফুল গাছ দেখতে দেখতেই সময় আমার কোথা থেকে কেটে যায় তা কে জানে। এই যে দেখুন নীলকণ্ঠ, এটা একদম বাইরের দিকে ফুটেছে, তো তাই আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। মোবাইলটা পড়ে গেলে আমি ভিডিও করব কি করে। আর এই চন্দ্রমল্লিকাগুলো না বেশ বড় হচ্ছে, কিন্তু নুয়ে পড়ছে, একটু উপরে সোজা করে দেখানোই যাচ্ছে না। আর এই গাছটায় কত ফুল এসছে, এই ফুল নিয়েই আমার অর্ধেক সময় কেটে যায়। তরুণী বেশি পরিচর্যা করে এই ফুলের, আমি জল দিই। তবে এবারে ভাবছি যেই গরমকাল আসবে আবার অন্য ফুলে। আর এই দেখুন ঘরে এই বোগানভেলিয়াটা কি খালি ফুলই আছে, পাতা নেই। আর আমার ঘরে এই যে এটা নিয়ে এসেছিলাম, এটা ইনডোর প্ল্যান্ট, তাই নিয়ে এসেছিলাম। একটু রোদ কম লাগাতে বলেছে, তাহলে খুব ভালো পাতা হবে।
হঠাৎ না এদিকে এলাম, কেন বলুন তো, দেখি একটা আওয়াজ হচ্ছে, দেখি হঠাৎ টিভিটা চলতে শুরু করলো, কেন বুঝলাম না, ঘরে কেউ নেই। যাই হোক, এবার রান্না শুরু করব। এখন করব মুগ ডাল। মুগ ডালের জন্য দেখুন নারকেল কেটেছি, নারকেল কুচিয়ে মটরশুঁটি দিয়ে মুগ ডাল হবে। তার আগে এই জিরে ফোড়ন আর এই সমস্ত দেবো। তার আগে নারকেলটাকে একটু ভেজে নিচ্ছি। আমার মায়ের এই মুগের ডালে আলু আর ফুলকপি দেয়, দারুণ বানাতো মা। আমিও করি সেইভাবে, কিন্তু আজকে আমি একটু মটরশুঁটি আর নারকেল দিয়েই করলাম। হয়ে গেল। একটু টমেটোটা আগে দিতেই ভুলে গেছি জানেন, তাই টমেটোটাকে রাখলাম। হলুদ আর নুনটা দিয়ে তারপরে টমেটোটা দেবো। একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। যাই হোক, এই দিয়ে দিলাম টমেটোটা। ব্যাস, এই ঢাকা দিয়ে করি। ঢাকা দিলে না চিমনিটা খুলতে হয় না। এই যে দুধটা বার করেছি দেখেছেন, কারণ এখন 1 কাপ দুধ চা খাবো আমি। এই দুধ চা খেয়ে তারপর আবার খাবো, কিন্তু তরুণ বেরিয়েছে, তরুণ আসলে আবার একটা দুধ চা খাবো। আমরা ভীষণ চা খাই, চা খাওয়াটা আমাদের বলতে পারেন একটা নেশা। যাই হোক, ডালটা হচ্ছে। আর জানেন একটু শীতকাল, অর্থাৎ ধনেপাতা তো দিতেই হবে। কে ধনেপাতা খুব ভালোবাসেন। আলুর দমে মশলা করে নিয়েছি, টমেটো, আদা, রসুন। আমি কিন্তু শনিবার দিন রসুনটা খাই, কিন্তু সোমবার খাই না। ধনেপাতা বাটা দিয়ে করব এই আলুর দমটা, খুব ভালো খেতে হয় জানেন। যদি ধনেপাতা বাটাটা একটু বেশি করে দেন আরও বেশি ভালো লাগবে। আমি একটা রিলস করছিলাম, যার জন্য এগুলোকে ঢালা এই সমস্ত আপনি দেখাতে পারলাম না, একেবারে বানানোটাই শুরু করে দিয়েছি। আলুর দমটা খেতে বেশ টেস্টি হয়েছিল, একটু ঝাল হয়েছিল, তার কারণ ধনেপাতা বাটাতেও তো কাঁচা লঙ্কা ছিল। শেষে একটু গরম মশলা, ব্যাস, আর কিচ্ছু দিইনি। ব্যাস, হয়ে গেল আলুর দম। আর রান্না কি দেখাবো। আর বেরিয়ে একটু পুজো দিলাম সিদ্ধেশ্বরী মায়ের। এখন ছাদে এসছি, বুঝতেই পারছেন সকালবেলা আমি একটু ছাদে আসি, জামা কাপড় মেলতে এসছি। দেখাই জামা কাপড়, এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে। এদিকে কিছুটা, ওই দিকে কিছুটা, ওই দড়িটাই প্রথম। নেই আজকে, হাওয়াই নেই দেখছি, ভালো লাগছে। আজকে কিন্তু রবিবার, পরের দিন এটা। কালকে কিছুটা ভিডিও করে বলেছিলাম না আপনাদের, আমি বাইরে যাবো, একটু গেছিলাম, একটু আমার চোখের একটা ইঞ্জেকশন চলবে রেটিনায়, তার জন্য একটু ইসিজি করাতে। বেশ ভালো লাগছে জায়গাটা আমার। অনেকদিন আপনাদের আমাদের বাড়িটা দেখায়নি, তাই না? এখন আবার একটু পরিষ্কার করে দেখা যাচ্ছে। সামনে একটা গাছ ছিল তো, দাঁড়ান দেখাই। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে কোনার যে, এই যে কোনায় যে ফ্ল্যাটটা, এটাই আমাদের। এই রাস্তাটা আপনাদের অনেক দিন দেখায়নি, এইভাবে ব্লগ করা তো হচ্ছিল না, এই আবার শুরু করেছি। দেখুন এখানে যে মাঠটা আছে, সেই মাঠে খেলা চলছে। বেশ কিছুদিন ধরে ফুটবল খেলার ম্যাচ হচ্ছিল, এখন ছোটরা ক্রিকেট খেলছে।
অনুশীলন হয়তো এখানে অনেক বড় বড় খেলোয়াড়রা এসছে এই মাঠে। তখন আমি আমার শ্বশুরবাড়িতেই থাকতাম। যাই হোক, বেশ ভালো লাগছে। যাই এবার নিচে, চা বানাতে হবে। কি মিষ্টি লাগছে রোদটা। কাল এখানে মিটিং হয়েছিল, তাই চেয়ারগুলো আনা হয়েছে। এখনও চেয়ারগুলো নামেনি নিচে। যাই হোক, মিটিংয়ে চেয়ার ছাদেই। আর আমি এবার নিচে যাব, কিন্তু একটা জিনিস নিতে হবে। তাই আবার ওই ছাদের দিকে চললাম। কি জানেন? চলুন দেখাই। এই জিনিসটা নিয়ে এসে পড়তে লাগলো না, কিন্তু আজকে ঠান্ডাটা এতটাই কম। টুপি নিয়ে এসেছিলাম। সূর্যটাকে দেখছি, আহা হা হা, নতুন সূর্য। নিচে চলে এসছে, দেখুন কাজ হয়ে গেছে অনেকটা। ঘরটা সাবান দিয়ে পুরো মুছে নিয়েছি। এবারে কাজ শুরু। রেখে দিয়েছি। এখন আর কি দেখাবো, প্রতিদিনই আপনাদের দেখানো হয়। আর এই যে তরকারি কেটে নিয়েছি, পাঁচমিশালি শীতকালে যত তরকারি। কেন? তার কারণ এই যে পালং শাক রান্না করব। পালং শাক রান্না হবে। আর এই যে চিকেনের জন্য একটু আলু কেটে নিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এই চিকেন কি দেখাবো, রোজই তো দেখাই। আমি একদিন অন্তর একদিন ভিডিও দিই, মাঝে মাঝে আমি গানের ভিডিও দিই, দেখবেন। পালং শাকের জন্য দুখানা গ্যাসই সমান চালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। ব্যাস, এই ছিল আজকে রান্না। আর একটা জিনিস করেছি, সেটা দেখাবো। দিয়ে দিয়ে রান্না করলে আমার চিমনিটা কম চালাতে হয়, আর চিমনির আওয়াজটা বড্ড জোরে আসে, তাহলে ভিডিওর কিছুই করতে পারবো না। তাও আমি বন্ধ করে ভয়েস দিই। আর এই স্প্যাচুলাটা নিয়ে নিয়েছি পালং শাকের জন্য। ব্যাস, এবারে রান্না মোটামুটি শেষের দিকে যাবে। আলু আর ঝোলটা দিয়ে দেবো। আর এই দেখুন, কমলা লেবু নিয়ে এসছে। একদম পছন্দ করি না আমি কমলা লেবু খেতে, খুব প্রয়োজন একটা খাই। আর এই কাপ কেক ছেলের জন্য এনেছি, ছেলে অফিসে গেছে আজকে, ওকে যেতে হয়েছে। আর অফিস থেকে লাঞ্চ দেবে, অতএব টিফিন নিয়ে যায়নি, তাই টিফিনের কোনো কিছুই আপনাদের দেখালাম না। দিনটা ছিল রবিবার, অর্থাৎ আজ। আর চিকেন হয়ে গেছে রান্না আমার। আর এই যে পালং শাক রান্না করলাম। আর একটা জিনিস রান্না করলাম, সেটা হলো এই যে স্যালাড। এটা তরুণ ভীষণ ভালোবাসেন, ভালো থাকবেন।